বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি ভারত থেকে ধরে এনে ক্যাপ্টেন আব্দুল মাজিদকে বাংলাদেশে এনে হত্যার রায় পাশ করে ফাঁসি দেওয়া যায়, তাহলে আমার প্রশ্ন এই জাতির কাছে, ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল, তাকে ধরে এনে ওপেনলি গুলি করা হচ্ছে কেন কুড়িগ্রামের ভাইরা আমার? বঙ্গবন্ধুর খুনি যদি ধরে আনা যায়, তাহলে ওসমান হাদির খুনিকেও ধরে আনা যাবে। কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে ভারতের বর্ডার খুবই কাছে। ভারত আমাদের বন্ধু সুলভ আচরণ করছে না বিধায় আমরা আমাদের ভাষাকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। আমার কথা একটা, তোমরা আমাদের বন্ধু, ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ ফ্রেন্ড। ইউ আর মাই নেইবার্স, ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ নেইবার্স। আপনি আমার বন্ধু, আচরণ করবেন বন্ধুর মতো, গাদ্দারি করবেন ঠ্যাং ভেঙ্গে জায়গায় রেখে দিব যুবক ভাইরা। ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল। ভারত যদি বন্ধু হয়ে থাকতো, তাহলে ভারত সরকার বলতো বাংলাদেশ থেকে কোনো খুনি এসে ভারতে জায়গা নিবে, এটা ভারতের সরকার সহ্য করতে পারবে না। তারা ভারতে গিয়ে আমাদের দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত কখনো বাংলাদেশের আসল বন্ধু হতে পারে না আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা। অতএব আমার কথা একটা, জাস্ট আসামিদেরকে ধরে নিয়ে আসলে হবে না, প্রত্যেকটা আসামির বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কোরআন কি বলছে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কেউ তোমার চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার হাত ভেঙে ফেললে তুমি তার হাত ভেঙে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, হাতের বদলে পা, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান। অতএব ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করেছে, আপনারাও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করেন। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ তো দূরের কথা, নব্য কোনো ফেসিবাদ এই বাড়িতে তৈরি হবে না। হাত তুলে বড় সবাই ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। এই কুড়িগ্রামের ভাইরা, আমি কোনো ভুল কথা বলছি? হাদির হত্যার যদি বিচার হয়, এই দেশটা বুঝবে যে আমাদের জন্য এই দেশটা নিরাপদ আছে। আজকে হাদিকে মেরেছে, কালকে হাসনাত আব্দুল্লাহকে মারবে। আজকে হাসনাত আব্দুল্লাহকে মারবে, আগামীকাল আসিফ মাহমুদকে মারবে। এভাবে করে 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 আমাদের যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো। অতএব হক কথা বলতে ভয় পাবেন না। মিয়া গুলি খেয়ে মরলেও কবরে যাবেন, বাসায় গিয়ে কথা বললেও কবরে যাবেন। আমার কথা একটা, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই।